ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, আজকে আমাদের একটা অফলাইন ব্যাচ শুরু হলো। তো টাইমটা ছিল দুপুর 12টা থেকে। তো সেই ব্যাচে অসংখ্য স্টুডেন্টের মাঝে আমি কিছু জিনিস লক্ষ্য করলাম যেগুলো একটু ট্রেন্ড চেঞ্জ হয়েছে এখন। সে ট্রেন্ডটা কেমন? আগে না একটা সময় ছিল, তখন না অফলাইনে যারা পড়তে আসতো তারা দেখা গেল গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসতো, বা বিটেক কমপ্লিট করে আসতো, বা আইটিআই কমপ্লিট করে আসতো, ডিপ্লোমা কমপ্লিট করে আসতো। মানে আমি বলতে চাইছি এডুকেশনটা কমপ্লিট করে আসতো। দিনকাল এখন পাল্টেছে। এখন ছেলেমেয়েরা এইচএস পাস করার পরে কোনো একটা দিকে ঢুকে তারা কিন্তু ইনস্টিটিউশনে যোগাযোগ করছে বা পড়ছে, তারা ফেরাতে পারছে না কিছুতেই। তার কারণ হিসেবে বলতে পারি অ্যাডভান্স থাকতে চাইছে। এখন পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে, সরকারি চাকরি যারা করতে চায় তাদের, বা যারা প্রফেশনাল লাইনে যেতে চায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু সবাই না এখন একটু এগিয়ে থাকতে চায়। আচ্ছা, এ তো গেল একটা চিন্তা ভাবনা। তো আমি একটুখানি তপন স্টাডি সেন্টারের বিষয়টা নিয়ে বলি, যেটা হচ্ছে আমাদের অফলাইন যে ব্যাচ বহুকাল ধরে যেমন চলে আসছে তেমনই আসছে, কিন্তু প্রচুর পরিবর্তন আমরা নিজেরাও মডিফাই হয়েছি করি, এবং এটা আমাদের কাজ, নিত্য নৈমিত্তিক এটা আমাদের কাজ। কীরকম? যারা অফলাইন পড়ছো তাদের তোমাদের স্টাডি মেটেরিয়ালস থেকে শুরু করে তোমাদের ক্লাসের যে এক্সাম, বিভিন্ন সারপ্রাইজ এক্সাম, সিলেবাস দিয়ে এক্সাম, ক্লাসে অ্যানালিসিস বিভিন্ন রকমের, সেগুলো তো চলবেই। পড়া ধরার ব্যাপারটা, সেটা আমাদের একটা নিজস্বতা, সেটা চলবে। তার সাথে সাথে আমরা কবে কোন এক্সাম হবে, কোন পরীক্ষার ফর্ম বেরোবে, কি ডিটেলস, কবে পরীক্ষার কাট অফ কত কীরকম গেছে, প্রিভিয়াস ইয়ার কেমন এক্সাম হয়েছে, পরবর্তীতে কেমন এক্সাম হতে পারে, এই সমস্তগুলো নিয়ে চর্চা তো হবেই। সাথে অফলাইন পড়া মানে শুধু অফলাইন নয়, হাইব্রিড সিস্টেম হয়ে গেছে এখন। হাইব্রিড সিস্টেম মানে যেটা অফলাইনে পড়া হচ্ছে সেই জিনিসটাই আবার অনলাইনেও তোমাদেরকে বা সেই রকম টাইপের ক্লাস অনলাইনেও প্রোভাইড করা হবে। কেননা আবার মানে এটার উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে যাতে তুমি আপগ্রেড থাকতে পারো এবং সময়ের সাথে সাথে এগিয়ে চলতে পারো। আর বিশেষ করে আমাদের একটা আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা তোমাদের অভিযোগ জানাতে পারবে। তোমরা তোমাদের কোনোটা বুঝতে না পারলে আমাদের যারা টিচার্স আছেন তারা কিন্তু সবাই তোমাদেরকে হেল্প করবে। তো এই হেন একটা কথা, যেটা হচ্ছে যে এখানে সিস্টেমের বাইরে আর কিছু দরকার পড়বে না, কারণ এত পরিমাণ আমরা প্রোভাইড করি যা একটা স্টুডেন্টের পক্ষে চাপ হয়ে যায় ব্যাপারটা। তো হাজারো হাজারো রেকর্ডেড ক্লাস আমাদের রয়েছে, দরকারে সেগুলো আমরা দিই। একবারে যদি সব রেকর্ডেড ক্লাস দিয়ে দিই তাহলে না বদহজম হয়ে যাবে। তাই ধীরে ধীরে তোমাদেরকে পাহাড়ে কিভাবে উঠতে হয় সেটা শেখানোটাও কাজ। একটা স্টুডেন্টকে একজন স্যার বা টিচার্সরা কী করে, তাকে তো চাকরি পাওয়াতে সাহায্য করে কিভাবে, তাকে তো পরীক্ষা দিয়ে দিতে পারে না, তার কোয়ালিটি গেন কিভাবে করা যায়, সে যাতে অনেক চাকরি পেতে পারে, তার মধ্যে একটা শক্তি সঞ্চয় করার ক্যাপাবিলিটি তৈরি করে দেওয়া, এটাই কিন্তু একটা স্টুডেন্টের কাছে একটা টিচারের উচিত সেরকমভাবে রিপ্রেজেন্ট করা। আমরা নীরবে নিভৃতে সেই কাজটা চেষ্টা করি। আমাদের কাজ ভালো লাগা মন্দ লাগা এগুলো বিচার্য বিষয়। এখন হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি যেভাবে পাচ্ছে সেই ভাবনাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। একটা স্টুডেন্ট পড়বে না কত বেলা, না পড়লে তো হবে না, তাকে অফলাইন অনলাইন দুটো মাধ্যমেই তাকে সবসময় এঙ্গেজ রাখতে হবে, যাতে সেই ছেলেটি পড়ার মাঝে অন্য কিছু আর বাজে চিন্তা বাজে মন্তব্য সুযোগ না পায়। কেন এটা? কারণ এত কম বয়স থেকে ছেলেমেয়েরা পড়াশোনা শুরু করছে কম্পিটিটিভ লাইনে, ধরে রাখাটাও খুব মুশকিল। এটাকে বলা হয় র্যাট রেস। র্যাট রেস হচ্ছে এমন বিষয়, সেটা হচ্ছে এখন থেকে ইঁদুর দৌড় যদি শুরু হয়, আলটিমেট টিকে থাকতে পারলে কিন্তু চাকরি হবে, কিন্তু টিকে থাকাটাই তো কঠিন ব্যাপার। সরকারি চাকরি এমন যে শুরু করাটা যায় কিন্তু শেষ করাটা কিন্তু টাফ আছে। তোমরা তো জানো যে সামান্য একটু নাম্বারের জন্য 0.001 002 এই নাম্বারের জন্য অনেকে চান্স পাচ্ছে না, অনেকে বিফল হয়ে যাচ্ছে। সেদিন তো একটা ছেলে এসেছিল, ও 2018 সে 0.002 নাম্বারের জন্য কিন্তু পাস করতে পারেনি, আর তাকে সেই পরীক্ষাতেই পাস করার জন্য তাকে 7টা বছর ওয়েট করতে হলো। তুমি বুঝে দেখো, চাকরি পাওয়া না পাওয়ার মধ্যে কিন্তু হাজার হাজার কিলোমিটার ডিস্টেন্স। তো আমি বলছি না চাকরি সব, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে মানুষ আসে তার সেই উদ্দেশ্যটা সফল হওয়াটাও খুব কাজের। দেখো, একটা কথা তুমি বলতে পারো যে চাকরি না পেলে নষ্ট জীবন, এমন তো নয়।
কিন্তু চাকরি পাওয়ার ইচ্ছে যখন মনের মধ্যে জাগবে তখন চাকরি পাওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে যায়। অর্ধেক আকাশ, অর্ধেক পৃথিবী, এগুলো কিন্তু ভালো জিনিস নয়। তাই পড়তে হলে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি, যারা তোমরা শুনছো আমার কথা, খুব মন দিয়ে পড়বে, মানে দারুণভাবে। আর পড়াশোনার মধ্যে এমন গতিবিধি তৈরি করতে হবে যাতে তুমি তোমার সেরাটা দিতে পারো। এমন তো কোনোদিন যেন মনে না হয় যে আমি আরও বেশি পড়তে পারতাম কিন্তু পড়লাম না, বা তখন দেখবে তোমার হাতে সময় থাকবে না, তোমার টাকা পয়সা থাকবে, তোমার সব কিছু থাকবে, কিন্তু তুমি আর পড়াশুনো করতে সেই সুযোগ, বয়স থাকবে না। তাই সবসময় নিজেকে না একটা আপগ্রেড মানসিকতা রাখতে হবে। পড়তে হবে তোমাকেই, বুঝতে হবে তোমাকেই। আমরা তোমাকে রুট দেখাবো, আমরা তোমাকে পথ দেখাবো। এখন দুনিয়া হয়েছে ফ্রিতে, ফ্রিতে সব কিছু পাচ্ছ, তাহলে কোচিং সেন্টার কেন? আমি একবারও বলিনি তপবন স্টাডি সেন্টার বেস্ট। কেন বলবো বেস্ট বলে? আমরা নিজেদেরকে ছোট করতে চাই না, আমরা আমাদেরটুকু দিয়ে সেরাটুকু করতে পারি। আমাদের থেকে কত ভালো ভালো টিচার জগতে রয়েছে, তার ঠিক আছে নাকি? আমরা কি? আমরা খুব সাধারণ। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন 100% এফোর্ট দিতে পারি তোমাদের জন্য। আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তা, আমাদের চেতনা সেই জায়গাটায়। তো যারা তোমরা তপন স্টাডি সেন্টারের সঙ্গে শয়ে শয়ে স্টুডেন্ট জুড়ে গেলে, তাদের জন্য ইন ফিউচারে অনেক অনেক শুভকামনা থাকলো। আজকে আমি অনেক কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। আসলে ভুলে যায় সব কিছু, মানে ভুলে যায় বলতে আবার মনে পড়লে আবার আস্তে আস্তে নেক্সট করব। তো আমার একটা জিজ্ঞাসা আছে, তোমাদের যারা চাকরির পরীক্ষার জন্য পারফর্ম করছো, তাদের যদি তোমরা বলো যে তোমাদের কোন চাকরির প্রিপারেশন তোমাদের করতে সব থেকে বেশি ভালো লাগে, বা কোন চাকরি তোমাদের সব থেকে প্রিয় চাকরি, রেল, ব্যাংক, পিএসসি, এসএসসি, এটার একটু উত্তর দিও। আর তোমরা কে কত ঘন্টা পড়ো সরকারি চাকরির জন্যে, সেটাও একবার বলো, আমি কমেন্টস পড়বো তোমাদের। ভালো থেকো, প্রত্যেকের শুভেচ্ছা রইল। ভালো চিন্তা করতে হবে, ভালো ভাবতে হবে, ভালো কিছু করতে হবে, আর সবসময় নিজেদেরকে মোটিভেট রাখতে হবে এগিয়ে চলার জন্য। এই জগতে সবাই তোমাকে ডিমোটিভেট করবে, সবাই তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করবে, কিন্তু তোমার বয়স তো 18 বছর হয়েছে, তুমি বুঝবে কোনটা ভালো আর কোনটা মন্দ। তাই তোমার ডেডিকেশন পাওয়ার 100% হোক। খুব ভালো থেকো, এগিয়ে চলো, জীবনে এগিয়ে চলাটাই আমাদের মেন কাজ। বেস্ট অফ লাক, ভালো থেকো।